হ্যালো এভরিওয়ান, আমি অপু শেয়ার করছি 2025-এর শেষ ভিডিও। পরে হয়তো যেসব ভিডিওগুলো আসবে সেগুলো 2025-এরই, তবে পোস্ট হবে 2026-এ। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের বানানো। এমনকি রান্না করেছিলাম ছাদের মধ্যে মায়ের বানানো এই ছোট্ট উনুনটিতে। আজ রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার 2025টা কেমন কাটলো। 2025-এর শুরুতে তোমাদের মতো আমারও চোখে ছিল অনেক স্বপ্ন হয়তো পূরণ হয়নি, তবে পেয়ে কঠিনতম শিক্ষা। এই সবকটি শিক্ষার মধ্যে অন্যতম হচ্ছে কাউকে বিশ্বাস না করে নিজেকে বিশ্বাস করা, এছাড়াও অন্যের উপর প্রত্যাশা না রেখে কে তোমায় ভালোবাসবে, কে তোমায় যত্ন নেবে, কে তোমার বিপদে তোমার পাশে দাঁড়াবে, কে তোমার অসুস্থতায় পাশে এসে তোমায় এক গ্লাস জল গড়িয়ে দেবে। এই সমস্ত কিছুর আশা আমি এই বছরই ত্যাগ করলাম আর শিখলাম নিজেকে ভালোবাসা। আমি না সবার মতো করে ভাবতে পারি না। আমি ভাবতাম হয়তো সবাই আমার মতোই সহজ, তাই তো তারা বারবার আঘাত করার সুযোগ পেয়েছে। এই 2025-এ আমি দেখেছি অভাব কাকে বলে, মৃত্যু যন্ত্রণা কাকে বলে, এমনকি খুব কাছে থেকেও মৃত্যুকে দেখেছি। এমনকি এই 2025-এ পেয়েছি আপনজনেদের হারানোর কষ্ট। এটুকু বয়সে আর কি কি দেখা বাকি থাকতে পারে বলুন তো। তবে সবশেষে একটা কথাই বলতে চাই, যারা আজ আমায় পাথর বানিয়েছে, একদিন তাদের সামনে আমি পাহাড় হয়ে দাঁড়াতে চাই। আমার 2025টা তো এইভাবে কেটেছে, তোমাদের কেমন কাটলো কমেন্টে জানিও। তবে মেন টপিকে আসি। বাড়ি আসার আগে আমার বর আমার কাছে আবদার করেছিল যে খিচুড়ি আর মাংসের ঝোল খাবে, তাই ওর কথা রাখতে সেদিনকে আমি বানিয়েছিলাম খিচুড়ি আর মাংস। তার সঙ্গে নিমন্ত্রিত ছিল আমাদের ভাগনা রোহিত আর তার সঙ্গে দেবু শুভ। আমি সবসময় শুনি আমার মাংস ঝোল নাকি আদা রসুনের গন্ধ ওঠে, তাই আজ আর কাউকে জিজ্ঞাসা করেনি। সবার থালা দেখেই বোঝা যাচ্ছে যে রান্না কেমন হয়েছিল। আজকের মেনুতে খিচুড়ি আর মাংস ছিল না, তার সঙ্গে পাঁপড় মিষ্টিও ছিল। আমার জন্য দেবু নিয়ে এসেছিল এই চকলেটটা।